দুঃখের বিষয়, আমার ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আমার রাষ্ট্রীয় আন্তর্জাতিক কোনো সমস্যায় পড়লে আমরা কেউ কোরআনের কাছে সমাধান খুঁজতে আসি না। সত্য না মিথ্যা বলেন? আপনি জীবনে কোন সমস্যার কারণে কোরআনের কাছে এসেছেন যে হুজুর আমি তো সমস্যা পড়ছি, ইমাম সাহেবের কাছে এসেছেন যে এই সমস্যাটা আপনি কোরআন এবং সুন্নাহ থেকে সমাধান দেন? এটা আপনি চিন্তা করেন? আমরা তো সমস্যায় পড়লে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু কখনো আল্লাহর কাছে আসি না যে আমার এই সমস্যা থেকে উত্তরণের উপায় হিসেবে আল্লাহ কি ফর্মুলা দিলেন। আসলে কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে না নেই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। কোরআন আল্লাহ বলছেন এমন একটা কিতাব, এর মধ্যে আমি কোনো কিছু লিখতে বাদ দিইনি, সব কিছু আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ফিহি মাসাবিহুল হুদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের নূর এর মধ্যে জ্বালিয়ে রেখেছেন। ওয়া মানারিল হিকমা। এই পৃথিবীতে যত রকমের জ্ঞান আছে, শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, অন্তরিক্ষের জ্ঞান, মহাশূন্যের জ্ঞান, যে জ্ঞান এখনো পর্যন্ত আবিষ্কৃতই হয়নি, এমন সূক্ষ্ম, অতি সূক্ষ্ম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে ইনক্লুড করেছেন। সুবহানাল্লাহ। আপনি শুধু খোঁজেন, সবের মধ্যে পাবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো কোরআন পড়ি না। কোরআন পড়ি আমরা, আমার সমস্যাগুলো আমরা কোরআন থেকে নেই না। এই কোরআন আমাদের জন্য সতর্ক বার্তা, এই কোরআনের কাছে আমাদের আসতে হবে। এখন কোরআন থেকে কথা বললে যারা কোরআন বিরোধী, কোরআন যাদের পছন্দ হয় না, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাদের কাছে কি ভালো লাগবে? যারা আল্লাহর কথা বলে, ওই মানুষগুলার কাছে আল্লাহর কথা যাদের পছন্দ হয়, তাদের কাছে এগুলা ভালো লাগবে। যেমন আমরা যদি রাসূলের জীবনের দিকে তাকাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 40 বছর আরবের মানুষেরা আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছে। বলেছে আরবে যদি একজন ভালো মানুষ থাকতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ।